মাত্রই তৎক্ষণাৎ আমাদের লগ্ন হয়ে যায়। এবার সাত্বিক ভক্তরা কি কাজ করেন বলছেন, এই কর্মগুলা করে ধীরে ধীরে ভগবানের সাথে লগ্ন প্রাপ্ত। ভগবান পরমাত্মা জীবাত্মা রূপে দেহের মধ্যে আছে, একটা সময় দেহটা থাকবে না, ওই আত্মাটা পরমাত্মার সাথে মিশে যাবে। যেমন পুকুর থেকে জল আনলেন, ঘটি রাখলিটা ঘটির জল, বাটি রাখলিটা বাটির জল, কেটলির রাখলিটা কেটলির জল। যদি কোনো জল আবার পুকুরে গিয়ে পড়ে যায় তখন কি খুঁজে পাওয়া যায় কোনটা ঘটির জল কোনটা বাটির জল? তাই আমরা প্রত্যেকেই পরমাত্মার অংশ, জীবাত্মার রূপে আসছি, দুর্লভ মানব জন্ম পেয়েছি। কর্মের কারণে আমরা ভুক্তশায় যাই, আর ভগবান যদি কৃপা করে তাহলে সেই জলটা পুকুরে যেভাবে পড়ে গোবিন্দের সাথে আবার মিশে যায়। ভগবানের সাথে ইহকাল শান্তি হয়, পরকালে গোবিন্দের চরণে ভগবান ঠাই দেন। তারা কি করেন? প্রথমেই নিষ্কাম ভাবে শ্রদ্ধাপূর্বক সর্বদা স্বীয় নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন করে। প্রথমে বলছে নিষ্কাম ভাবে, কোনো কামনা বাসনা ত্যাগ করে নিষ্কাম ভাবে আমার কর্তব্য আমি করব। এই জন্য আমি একজন উপকার করলাম, সে আমার উপকার করবে কিনা এই চিন্তা না করিয়া জগতের হিতার্থে নিষ্কাম ভাবে এবং শ্রদ্ধাপূর্বক নিজের নিত্য নৈমিত্তিক কর্ম। সনাতন একটু আগে বলছি, স্বয়ং ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন কর্ম করিবার আগে শাস্ত্র জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও, কারণ শাস্ত্র ছাড়া কোনো কর্ম করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। সনাতন শাস্ত্রে নিত্যকর্ম আমাদের তিনটা, অতি সংক্ষেপে অনেকগুলা কথা, এখানে ভাগবতের কথা তো শেষ করা যায় না। নিত্য কর্ম করতে হবে। তাহলে ভাগবত পাঠ করলে, ভাগবত শ্রবণ করলে, পূজা পার্বণ করলে অনেকেই মনে করতে পারি মনে সংসার পাঠ করতে হবে, কিন্তু না, ভাগবত এটা বলে নাই। কারণ গার্হস্থ্য আশ্রম শ্রেষ্ঠ, কারণ স্বয়ং যুধিষ্ঠির গার্হস্থ্য আশ্রমের থেকেও সশরীরে স্বর্গে গিয়েছেন। অর্জুন গার্হস্থ্য আশ্রমের থেকেই ভগবানকে সচক্ষে দেখেছেন। স্বয়ং ভগবান কৃষ্ণ রামচন্দ্র তারা গার্হস্থ্য আশ্রমে ছিলেন। তাই গার্হস্থ্য আশ্রমের দেখতে গেলে তিনটা কর্তব্য নিত্য নৈমিত্তিক। কি তিনটা কর্তব্য? একটা হচ্ছে ঈশ্বরের প্রতি পূর্ণ মনটা ঈশ্বরকে দিয়ে দেওয়া। প্রথম কাজ হলো ঈশ্বরের কাছ থেকে যেন মনটা আবার অন্যদিকে যায় না। যেমন ঠাকুর রামকৃষ্ণ বলছেন, গায়ের মধ্যে যদি একটা ফুড়া হয় তাহলে মানুষকে কাজকর্ম বাঁধে, কিন্তু মনটা থাকে তাহার ফুড়ার দিকে, কোন সময় আঘাত লাগে। তাই মানব জন্মের প্রথম কাজটাই হচ্ছে ঈশ্বরকে মন, আমার মনটা যেন আমি ঈশ্বরকে দিয়ে দিই, 1 নম্বর। 2 নম্বর হলো আমি কি জগতে আসলাম, কিভাবে আসলাম? পিতৃ ঔরসে মাতৃগর্ভে, সেই মহাগুরুর সেবা করা, ঈশ্বরের সেবা, মহাগুরুর সেবা আর জগৎ কল্যাণের সেবা, জগতের মঙ্গল। তিনটা কাজ। প্রথম কাজটা হচ্ছে ঈশ্বরের মন দেওয়া। কেন মন দেওয়া? এই সংসারে যারা আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের তো আত্মীয়স্বজন অনেকেই চলে গেছে, শেষ মুহূর্তে যখন চলে গেলেন সবাই এই দেহ নিয়ে কোথায় গেল? শ্মশানে যাওয়ার পরে শ্মশান বন্ধু যারা, তারা পরম বন্ধু, শেষ সময় ছিল। কিন্তু শ্মশান বন্ধুরা কতক্ষণ থাকবে শ্মশানে? যতক্ষণ দেহটা থাকে। যখন দেহটা নিঃশেষ হয়ে যায় তখন কি শ্মশান বন্ধুরা শ্মশানে থাকে? কিন্তু এই আত্মাটা তো নিত্য, আত্মাটা তো কখনো নষ্ট হয় না। আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়, সেই আত্মাটার সাথে তখন কে থাকে? যখন কেউ নাই। আমার বাবা মারা গেলেন, এখানে অনেকে আত্মীয় মারা গেছেন, আমার বাবা যখন মারা গেলেন কান্নাকাটি করলাম, কতক্ষণ করলাম, করা যায় 4-5 ঘন্টা। সবাই বলে বাসি মারা হয়ে যাবে। তো আমার বাবার সাথে তো আমরা কেউ যেতে পারলাম না। বাসি ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, আমরা যেই সংসার থেকে যাই তার সাথে কেউ যেতে পারি? কেউ যেতে পারে। সুতরাং
যেখান থেকে আসছি, যেদিন যাব একাই যাব, কেউ আমার সাথে যাবে না, স্ত্রী পুত্র কন্যা কেউ না। শ্মশান বন্ধুরা শ্মশান পর্যন্তই, দেহ শেষ এরা চলে আসবে। এই তখন যে আত্মাটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় ঘুরতেছে, তখন কে আছে? তখন যে দীনভাব, দিন মানে দরিদ্র, এই দরিদ্র কেউ নাই, কেউ নাই। এর জন্যই ভগবান আরেক নাম হচ্ছে দীনবন্ধু। এই সময়ে গোবিন্দ ছাড়া আর কেউ নাই আমার সাথে, তাই তার আরেক নাম হচ্ছে দীনবন্ধু। এই যে জগন্নাথ, জগতের নাথ, অনাথের নাথ, তার নাম হলো জগন্নাথ। আমি যেদিন কেউ থাকবে না, আমার দেহ পর্যন্ত থাকবে না, কিন্তু কর্মের ফলে এই দেহটা যখন ঘুরতে থাকবে, সেই পরমাত্মার অংশ জীবাত্মার সাথে আমার জগন্নাথ ছাড়া কেউ আমার সাথে নাই। তাই যে জগন্নাথের কাছ থেকে আসছিলাম, সেই জগন্নাথ ছাড়া যখন আমার শেষ পরিণতি নাই, তাই মানব জন্মে যেন আমরা মনটা যেন গোবিন্দকে দেওয়া যায়। আমরা সমস্ত কর্ম করবো, কর্ম করতে আপত্তি নেই, সংসার ধর্ম যা কিছু আছে সব করব, কিন্তু গোবিন্দের নামটা স্মরণ করে গোবিন্দকে একটু জল তুলসী সকালে দিয়ে কাজ করব, কোনো কর্ম করার আগে গোবিন্দের নাম নেব, যা কিছু খাবো গোবিন্দের নাম নিয়ে খাবো, যথেষ্ট। গোবিন্দ বলছে আর কিচ্ছু লাগবে না, সমস্ত কাজ করো। আর যে সময় পাবে আমার সাধু সঙ্গ করো, যেটা মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সুযোগ পাইলে আমার নাম গুণগান শুনো, শ্রবণ করো, আমাকে দেখো, দর্শন করো, তাতেই তোমার মঙ্গল হবে। তাই আমরা প্রথম কাজটা যেন ভুলি না। আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে, ভাইরা আছে, বোনরা আছে, তাদেরকে যেন আমরা প্রতিদিন একটু জল তুলসী গোবিন্দরে দেওয়াই, সন্ধ্যাবেলা সবাই বলে কীর্তন করি, গোবিন্দ থেকে যেন বলি।